সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে খুলে বলো। কালকে রাতে জোনাকি আপনার চিঠি লেখা পলাইয়া গেছে। সত্যি কি জোনাকি বাড়ি থেকে পালা গেছে? আজকে ওরে পাত্রপক্ষ দেখতে আসার কথা, বিয়ার দিন তারিখ ঠিক হবে। কেন যে বাড়ি থেকে পালায় গেল সেটাও তো বুঝতে পারতেছি না। এই সহজ অঙ্কটা আপনারা বুঝেন নাই। আপনাদের মাইয়া মানে আমাদের মাইয়া জোনাকি, আপনি তার বিয়ে ঠিক করছেন, সেই জন্য রাত্রিবেলা ওই ছেলের হাত ধরে সে পলাই গেছে। ফালতু কথা বলবেন না। আমার মাইয়া প্রেম প্রীতি করা তো দূরের কথা, এই গ্রামের কোন পোলার লগে ভালোভাবে একটা কথাও বলতো না। আপনি তো চোখ কান খোলা রাখেন না, খোলা রাখলে তো আপনি বুঝতে পারতেন। আপনার ননদের সাথে যে আমি প্রেম করছি এটা কি কোনোদিন টের পাইছেন? আপনার মাইয়া যে প্রেম করতো আপনি বুঝবেন কি করে? আমি নিশ্চিত ওই প্রেমিকের সাথে জোনাকি পলাই গেছে। অহন যদি গ্রামে জানাজানি হয় তাহলে তো মান সম্মান থাকবো না রে চাইদা। চিন্তা করো না, আমি এক্ষুনি রাজুরে ফোন দিই। ও ঠিক জোনাকি কোথায় গেছে, কার সাথে গেছে বার করবো। হ্যাঁ মা বলো। রাজু সর্বনাশ হয়ে গেছে, তোর মামা তো বোন বাড়ি থেকে পলাই গেছে। জোনাকি পালা গেছে? কবে, কখন, কার সাথে, কিভাবে? এত কিছু জানার দরকার না, তুই যত তাড়াতাড়ি পারিস খোঁজটা বার কর। সব দোষ মামার। মামা মামি জোনাকিরে আদর কইরা লাই দিয়া মাথায় তুই শাসনের মধ্যে রাখতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। যা হবার হয়ে গেছে। তার ভাইগনা রাজু বাইচা থাক, জোনাকি অন্য কোনো ছেলের সাথে পালাই যেতে পারবে না। আমার মামিরে বলো চিন্তা ভাবনা না করতে। আব্বা আমাকে বেশি টেনশন করতেছে। বাড়ি থেকে পলাইছিস, টেনশন করবো না। মিথ্যাবাদী ভন্ডপত হক, আপনি আপনার মামা বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেন তাই না? আমি আমার মামা তো বোন নিয়ে পালাইছি, আপনার মেয়ের নিয়ে পালাইছি। বিয়ে করুন। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। কান্দাছিস কেন? কারণ তো কি করব? আব্বা আমার চোখ ফাঁকি দিয়ে নিজের আত্মীয় বাবা তো বাইরে বিয়ে করছি। আল্লাহ জানে আব্বা আমার যদি যখন কি করব? তোরে কাইটা বিলের পানিতে ভাসাই দিব। তোমার আমি বিয়ে করছি, তুমি কই আমার সাহস জগাই দুইটা তুমি আমার ভয় দেখাইতাছো। যা কইতাছি সত্যি কইতাছি, খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়ে করছি, আমারও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। এখন আমি আর কিছু করতে পারবো না। কত ঝয় ঝামেলা হইব সবকিছু তুমি দেখবা। তুমি আব্বা আমার সামনে গিয়ে কইবা তুমি আমার ভাগাই নিয়ে এসে বিয়ে করছো। তোর কি মাথা খারাপ হইছে? এখন পরিবেশ গরম, এই অবস্থায় তোরে আমি ভাগাই নিয়ে বিয়ে করছি, আমার মামিরে কইলে কিয়ামত হয়ে যাইব। তো কি করবা? এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন রাখো। মামা মামির মেজাজ ঠান্ডা হইব, তখন সুবিধা বুঝে বিয়ার কথা কই দেব। কিন্তু আমি যে বাড়িতে পালাই আসলাম, এখন তাদেরকে যায় কি বল? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল। ডাইল দেখা গেল তোর আব্বা আমার সাথে আমার আব্বা মা হার্ট অ্যাটাক করছে। আয় আমি বাড়ি যাবো না, আমার ডর করতেছে। মামি আর কোন চিন্তা, আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি। এই ভাগনা, তুই দেখাই তো না কেউ দেখেনি। তুই চুপ করে আসিস কেন? কোথায় গেছিলি, কার সাথে যাইতে চাইছিলি? বল নাম বল, নাম বল। সত্যি করে কই গেছিলি? কার সাথে পালাই গেছে বুঝো না মামি? সে তার প্রেমিকের সাথে পালাই গেছে। পরে বাস স্ট্যান্ডে গেছি, সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে, পিছন পিছন দৌড়াইছি, ইয়া চুলের মুঠিটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। আপনার মুখে চুনকালি মাখায় তুই একটা সেরার লগে বাইকে গেছিস। কোন সেই সুপুত্র? তার ক্ষমাটা একটু দেখা। আমার দিকে চাস কেন? যেই বলার লাগে পালাই গেছে তার কথা কও। আমি যে ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না। সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। বলবি? বলবে না। তার ঝাড়ু দিয়ে পিটান, তোলা দিয়ে পিটান, জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়, ঠিক করে দেওয়া দরকার। মামা আমার মনে হইতেছে কি কালকে যেহেতু পাত্র আসবে জোনাকি দেখতে, নাকি আজকে একটা আবার পলানোর চেষ্টা করবে। ও যাতে পলাইতে না পারে, আমি কি সারা রাত ওর রুমে পাহারা দিব? একদম ঠিক বলেছো তো। তুমি আজকে জোনাকি রুমে গিয়ে থাকো, তোমার ওখানে পালাইতে না পারে। আয়। আচ্ছা আপা, তুমি যে পলাই গেছিলি ছেলেটা দেখতে কেমন রে? একদম বেশি কথা বলবি না। যা করতে বাইরে বাইরে। আর তোরা তুমি বাইরে কই যাও? রাজু ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, তুই এখান থেকে বাইরে হ, তোর সামনে কথা বলতে পারতেছিস। শারমিন বুঝতেছো না, তোমার বই আমারে মারবো, তোমার সামনে তোর মারতে পারবো না। সি 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 রাজু ভাই, তুই রাজু ভাইরে কেন মারবি? আমি তোমার আপারে ধরে নিয়ে আসছি, তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই, আমার উপর তার অনেক রাগ। তুমি যাও, আমার মারতে দাও। আসো। আচ্ছা ভালো কথা, তুমি আমারে বিয়ে করে তুমি কি আমার সাথে সিটারি করার চেষ্টা করতেছো? তোরা কি আমি তোরে ভালোবাসি? আমি তোরে কেন ধোকা দিব? বিয়ের কথা শুরুতে বলে দিলে, মায়ের গুতা গালাখালি যা খাওয়ার একবারে খাই। বিয়ের কথা গোপন করে আমার মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে হবে। তোর সাথে বাসর করতে পারলাম না, সংসার করতে পারলাম। সেই সকালবেলা বিয়ে হয়েছে, এখন রাত হয়ে গেছে। ততক্ষণ আমাদের বাসর রাত হওয়ার কথা, বাসর রাতে দূরের কথা ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না। শারমিন তো বাইরে হয়ে গেছে, বাসর একটা সেরে ফেলি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ড্রামাটার নাম হচ্ছে আপনার আত্মীয়। তো আসলে দেখেন, আত্মীয় জিনিসটা অনেক কিছু, মানে আত্মীয় সম্পর্কে বলতে গেলে শেষ করা যাবে না। আপনার প্রতিবেশী আপনার আত্মীয়, আপনার ভাই বোন আপনার আত্মীয়, আপনার চাচা চাচি মামা মামি সবাই কিন্তু আপনার আত্মীয়। হ্যাঁ, তো আত্মীয়র সাথে সম্পর্ক করলেই বা তাদের মেয়েদের বিয়ে করলে যে আত্মীয় ছিন্ন হয়ে যাবে এরকমটা কিন্তু না। এখানে এই নাটকটার ভিতরে সুন্দরভাবে এটা তুলে ধরছে। তো এই নাটকের আপনার ডিরেক্টর ছিলেন মহিন খান।
আসলে মহিন খান ভাই একজন ট্যালেন্টেড মানে একজন ডিরেক্টর। ওনার যতগুলো কাজ দেখছি পুরোই অ্যামেজিং। আর বিশেষ করে নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি এই নাটকের আপনার অভিনেতা অভিনেত্রী ছিলেন। তো আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে নিলয় আলমগীর অ্যান্ড হচ্ছে জান্নাতুল সুমাইয়া হিমি, ওনারা হচ্ছে বেস্ট একজন জুটি। এই আপনার এই আত্মীয় নাটকটা আপনার রিলিজ দেয় 7 দিন আগে, এখন প্রায় 6-7 মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে। আসলে ট্রেন্ডিংয়ে থাকে সব সময়। নিলয় আলমগীর হিমির নাটক সব সময় ট্রেন্ডিংয়ে থাকে। তো নিলয় আলমগীরের ফ্যান যারা আছেন তারা অবশ্য বলতে পারবেন যে নিলয় আলমগীর অ্যান্ড হচ্ছে জান্নাতুল সুমাইয়ার হিমির ফ্যান কিন্তু ভাই অনেক, বাংলাদেশে অ্যাভেলেবেল ফ্যান। এখন ইন্ডিয়াতেও আপনারা অনেক ফ্যান হয়ে গেছে তাদের। বিশেষ করে আমাদের নাটক জগতের মানে এই ছোট ছোট অভিনেতা অভিনেত্রী কিন্তু এখন অনেক বড় বড় হয়ে যাচ্ছে। ওনাদের নাটকগুলো এখন ইন্ডিয়াতে চলে, অন্য অন্য জায়গায় চলে। কিছুদিন আগে একটা নাটক দেখলাম, মেবি আরশ খানের হবে, এটার দিকে আপনার হিন্দিতে ডাবিং করছে ইন্ডিয়াতে। তা আসলে দেখেন আমাদের নাটক ইন্ডাস্ট্রি কিন্তু অনেক অনেক এগিয়ে যাচ্ছে। তো এই ড্রামাটার আপনার মেন ডিরেক্টর কিন্তু মহিন ভাই ছিলেন। তো মহিন ভাই আসলে অনেক ভালো ভালো কাজ করতেছে ইদানিং, ওনার কাজগুলো অনেক সুন্দর হয়। তো দেখেন আপনার এই ড্রামাটার ভিতরে মানে আত্মীয় সম্পর্ক নিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে তুলে ধরছে জিনিসগুলো, যে আত্মীয় সাথে আত্মীয় করলে কিন্তু আত্মীয় একদম ভেঙে যায় না, আত্মীয় কিন্তু থাকে। তো প্রথমে দেখেন আপনার নীল আলমগীর কি যে একটা পার্ট নিয়েছে অস্থির, মানে হিমি কিন্তু তার সাথে পালায় গেছে, সে কিন্তু বিয়ে করতেছে মামাতো বোন রে। তো মামাতো বোনকে বিয়ে করার পর সে পার্ট নিচ্ছে যে সে কিছু জানেই না। আসলে দুজনের ভালোবাসা যদি এক হয়, যদি মজবুত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালোবাসা পূর্ণতা পায়। আর হলো যে আপনার এই ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে NAF এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, মানে নিলয় আলমগীর ইউটিউব চ্যানেলে আপনার আপলোড দেওয়া আছে। তাদের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে, অ্যান্ড ফুল ড্রামাটাও ডেসক্রিপশনে থাকবে। আর তাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল ড্রামাটা দেখবেন। আর ফুল ড্রামাটার ভিতরে আপনার মানে আমি নাটকটা ফিনিশিং দিতে পারি না একটু সময়ের কারণে, মানে ফিনিশিং দিলে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারতেন। লাস্টে একটু স্যাড, মানে একটু কষ্ট আছে। ভালোবাসার মানুষকে পাইতে হলে তো একটু কষ্ট করতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তো ফুল ড্রামাটা আপনারা দেখেন, দেখলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে নাটকটার ভিতরে কী কী তুলে ধরছে, একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন পুরাতন আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। সো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আসতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।